তোমরা যখন বাম্পার ডিঙো, তোমাদের যখন সকারটা ঠিকঠাক জয়েনে অ্যাডজাস্ট করা থাকে, তোমরা যখন বাম্পার টাম্পার পেরো দেখবে তখন পেরোনোর পরে সকারের পিছনে একটা ধাবাস করে একটা মানে বসে যাওয়া একটা আওয়াজ হবে, ঠেকে যায় যেন এটা মনে হয়। তো তখন हेलो एंड वेलकम बैक दोस्तों, आपका न्यू वीडियो का स्वागत है। तो बंधुरा তোমরা দেখছো বুলেট বয় চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও। আজকের ভিডিওটি তোমাদের আমি দেখাতে চলেছি যে এই যন্ত্রটা দিয়ে, এটা সকার অ্যাডজাস্টমেন্টের যন্ত্র, ঠিক আছে। এই যন্ত্রটা দিয়ে আমরা কীভাবে সকার অ্যাডজাস্ট করব, তো এই বিষয়টা আমি এর আগের ভিডিওতে আমি দিয়েছি, তোমরা পারলে আমার চ্যানেলে ঢুকে চেক আউট করে নিও। এছাড়াও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তোমরা ভিডিওটি দেখে নিও, ঠিক আছে। আজকের আমি ভিডিওটি তোমাদের দেখাতে চলেছি যে এটা তোমরা কেন করবে এবং কোন পারপাসে এটা কিভাবে অ্যাডজাস্টমেন্ট করবে, এই বিষয়ে তোমাদের আজের বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি দেরি না করে চলো শুরু করা যাক। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসটা, এটা হচ্ছে সব গাড়িতে হবে না, যাদের রয়েছে অ্যাডজাস্টমেন্ট সকার, তো সেসব গাড়িতে ছাড়া এই জিনিসটা করা সম্ভব নয় বন্ধুরা। তো তোমরা একটু খুব খেয়াল করে দেখবে আমার ভিডিওটি। আশা করি আমার এই ভিডিওটি দেখার পর আর কোনো ভিডিও তোমাদের দেখতে হবে না। তো তোমরা একটু মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখো, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, আমার গাড়িটি এই জায়গাটায় রয়েছে, ঠিক আছে। আমি আগে জিরো করে নিই, তারপরে তোমাদের আমি দেখাবো। দেখো এটা আমি জিরো করে নিয়েছি। এই জিরো করার কারণটা কি, ঠিক আছে। এরকম করলেও কি গাড়ি চলবে না, এরকম করলে গাড়ি জোরে চলবে এমন কিছুই নয়, ঠিক আছে। এটার একটাই কারণ, তোমরা কোন পারপাসে ব্যবহার করবে। তুমি কি রোজ মানে ডেলি প্যাসেঞ্জারি একাই করো, ঠিক আছে, বা তুমি নিজের পারপাসে গাড়িটি ব্যবহার করো, এছাড়া আর কেউ চলে না, মানে কেউ আর পিছনে বসে না, ঠিক আছে, চলে না, তুমি একাই যদি চালাও, তো সেক্ষেত্রে তোমরা এই ফার্স্ট ঘাটটাই দিয়ে রাখবে। তোমরা দেখতে পাচ্ছ, লক্ষ্য করো, এই ফার্স্ট ঘাটটাই দিয়ে রাখবে। এই ফার্স্ট ঘাটটাই দিয়ে রাখলে কী হবে, তোমরা যদি একা গাড়ি চালাও তাহলে সেক্ষেত্রে গাড্ডাগুলোয়, ঠিক আছে, তোমাদের কোনো কোমরে কোনো ধকল আসবে না, ঠিক আছে। সকারটা নর্মালি মানে খুব স্মুথলিভাবে মানে সাসপেন্সারটা, ঠিক আছে, খেলবে বলে, এছাড়া তোমাদের মানে কোমরে কোনো প্রবলেম হবে না, আর খুব আরামভাবে চালিয়ে লংয়ে গেলে একটা কমফোর্ট ফিল করবে। তো এইগুলোর কারণেই, ঠিক আছে। তো তোমরা একটু লক্ষ্য করো। এবারে তোমরা যদি বলো যে আমরা পিছনে একজন নিয়ে চালাই, ঠিক আছে, মানে তোমরা যখনই বেরো, একা তো চালাও না, অনেকেই আছো, তো একজন নিয়ে বেরোয়, তো তাদেরকে আমি বলবো তোমরা এভাবে দু ঘাটে রাখবে, ঠিক আছে। তো এভাবে দু ঘাটে রাখবে। যদি একটা জিনিস খেয়াল রাখো, তোমরা যদি অত্যন্ত ভারী হও, ঠিক আছে, মানে ধরো 70 কিলো করে দুজনে বসো, তাহলে কিন্তু তোমাদের জন্য দু ঘাট নয়। ভালো করে খেয়াল করো, যদি 70 কিলো করে তোমরা যদি দুজনে বসো, তাহলে কিন্তু দু ঘাটটা তোমাদের জন্য নয়। তোমরা তখন এইটাকে 3 ঘাটে রাখবে, ঠিক আছে। আমি এরকমভাবে 3 ঘাটে রাখবে, কারণ 3 ঘাটে রাখলে তোমাদের সকারটা ভালোভাবে খেলবে। নাহলে কিন্তু যদি কম রাখো, সেক্ষেত্রে সকারটা বেশি চেপে যাবে, তো এক্ষেত্রে খেলবে না। তো এই প্রবলেমগুলো হলে সকারের স্প্রিংয়ে একটা চাপ পড়বে, সকারের এখান থেকে তেল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো একটু চিন্তা ভাবনা করে করবে। আশা করি বুঝতে পারছো আমি যেটা বলছি তোমাদেরকে। তো তোমরা যদি মিনিমাম 70 কিলোর নিচে হও, 60 কিলো করে যদি হও, তোমরা যদি দুজন বসো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই দু ঘাটে রাখতে পারতে। কিন্তু তোমরা যদি 70 কিলো করে হও কমসে কম, ঠিক আছে, এবং এরকমভাবে দুজনেই বসো, তো তোমাদেরকে আমি সাজেস্ট করবো তোমরা 3 ঘাটে রাখো, ঠিক আছে। কারণ 3 ঘাটে থাকলে সেটা স্ট্যান্ডার্ড হবে, কোনো রকম সমস্যা হবে না আশা করি। এবং এটা আমি নিজে চেক করেও বলছি, ঠিক আছে, এটা আমার মন গড়া কোনো কথা নয়, এটা আমি নিজে চেক করেও বলেছি। এরপরে তোমরা যারা মানে গাড়ি তো বিভিন্ন পারপাসে ব্যবহার করো, কেউ ঘোরার জন্য, কেউ অনেকে কেউ বিজনেসম্যান আছে, কেউ এর ওপরেই করে খাও, ঠিক আছে। তো অনেকে মাল ঝাল বও এর ওপর। তো তোমরা যারা মাল বও, তোমাদেরকে আমি বলবো লাস্ট ঘাট তার আগের ঘাট। যদি অত্যন্ত পরিমাণে মাল বও সামনে পিছনে করে, অনেকেই আছে যারা বেকারির ব্যবসা করে, ঠিক আছে, বা অনেক কিছু মালপত্র বয়, ঝাঁটা বুরুষ যায় তাই, ঠিক আছে। তো তাদের ক্ষেত্রে আমি বলবো তোমরা একদম শেষ ঘাটে রেখে দাও, এরকমভাবে শেষ ঘাটে রেখে দেবে। এক্ষেত্রে তোমাদের সকারটা একটু হার্ড হলেও কিন্তু টিকসই অনেক দিন হবে, ঠিক আছে। এটা আমি লাস্টে আগের ঘাট দিলাম। এটা তোমরা দেবে যখন তোমরা ধরো 3 জন করে বসো, হ্যাঁ, অনেকেই আছো 3 জন 4 জন করে বসো। তো তাদের 4 জন যারা বসো, এটা খুব রেয়ার। বাইকের ক্ষেত্রে কিন্তু 4 জনটা বসা কিন্তু একদমই ঠিক নয়, নিজেদেরও সেফ নয়, ঠিক আছে। তো 2 জন স্ট্যান্ডার্ড। তো অনেকে আছো 3 জন বসো, তবু ঠিক আছে। তো 3 জন বসলেও তোমরা লাস্টে আগের ঘাটটা রাখলে কোনো অসুবিধা নেই। কারণ তোমরা এই একটা জিনিস লক্ষ্য করবে, তোমরা যখন বাম্পার ডিঙো, তোমাদের যখন সকারটা ঠিকঠাক জয়েনে অ্যাডজাস্ট করা থাকে, তোমরা যখন বাম্পার টাম্পার পেরো দেখবে তখন পেরোনোর পরে সকারের পিছনে একটা ধাবাস করে একটা মানে বসে যাওয়া একটা আওয়াজ হবে, ঠেকে যায় যেন এটা মনে হয়। তো তখন তোমাদের একটা জিনিসই মাথায় রাখতে হবে যে সকারের জন্য এই জিনিসটা হচ্ছে, হয় তোমার সকার খারাপ হয়ে গিয়েছে, নতুবা তোমার সকার ঠিকঠাক অ্যাডজাস্টমেন্ট
অ্যাডজাস্টমেন্ট করা নেই বলে এই জিনিসগুলো হচ্ছে। তো তোমরা ভালো করে বুঝতে পারছো যে আমি কিভাবে তোমাদেরকে বোঝাচ্ছি। তো দেখো লাস্ট গার্ডটা কিন্তু তোমরা সেসব মানুষের রাখবে যারা হচ্ছে মানে মাল বহন করো, ঠিক আছে, গাড়িতে বা অনেক কিছু গাড়ির পারপাসে অনেক কিছু জিনিসপত্র বহন করে নিয়ে যাও এবং প্রচুর পরিমাণে লোড থাকে, তো তারাই একমাত্র কিন্তু লাস্ট ঘাটটাই রাখবে, তোমাদেরকে আমি বলবো। কিন্তু একটা জিনিস খুব খেয়াল রাখবে বন্ধুরা, তোমরা কিন্তু যে ঘাটেই রাখো না কেন ওই পাড়েও কিন্তু সেম একইভাবে কিন্তু একই ঘাটটা কিন্তু রাখবে, কারণ এক্ষেত্রে সমান মানে প্রেশারটা পড়বে, ঠিক আছে, সমানভাবে খেলবে। কিন্তু কম বেশি হয়ে গেলে একটা সকার যদি হার্ড হয়ে থাকে, একটা যদি নর্মাল হয়ে থাকে, তো একটা সকারের দিকে তখন কিন্তু বেশি লোডটা পড়বে। সেক্ষেত্রে যে সকারটা বেশি লোড পড়বে সে তাড়াতাড়ি কিন্তু চলে যাবে, মানে খারাপ হয়ে যাবে এক কথায় বলা যায়। তো তোমরা এই জিনিসটা খুব খেয়াল করে করবে, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর নেক্সট ভিডিওর জন্য আবার আমি আসছি। তো তোমাদের সবাইকে জানাই বাই বাই, আবার পরে দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তব তক জয় হিন্দ, বন্দে মাতরম।